নজর রাখবো পরবর্তী সংবাদে। সামনে রয়েছে পঞ্চায়েত নির্বাচন এবং এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এক প্রকার তোড়জোড় শুরু করে দিয়েছে শাসক থেকে বিরোধী। তবে এবার শাসক দলের নজরে রয়েছে জনজাতি গোষ্ঠী। ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনের আগে জনজাতি গোষ্ঠীর ভোটের দিকেই নজর শাসক দলের। এডিসির উন্নতির জন্য স্পেশাল ফান্ডের দাবি অর্থমন্ত্রীর। মোথার পালে কি এবার হাওয়া কাটাতে বাড়তি তৎপর রাজ্যের অর্থমন্ত্রী? বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি মানুষ দে। মানুষ দা, ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে জনজাতি গোষ্ঠীর ভোটের দিকে নজর শাসক দলের, অন্যদিকে এবার এডিসির উন্নতির জন্য স্পেশাল ফান্ডের দাবি রাজ্যের অর্থমন্ত্রীর, কি বলবে? হ্যাঁ, শতাব্দী নিয়ম মতো বা প্রথা মাফিক কেন্দ্রীয় সরকার যখন বাজেট তৈরি করে সেই বাজেটের আগে সমস্ত রাজ্যের অর্থমন্ত্রীদের বা অর্থ সচিবদের নিয়ে একটি সভা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রাজ্যের সমস্ত অর্থমন্ত্রী বা অর্থ সচিবদের নিয়ে একটি সভা উনি করেন নয়াদিল্লিতে। সেই সভায় রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় 23টি বিশেষ করে 23টি বিষয়ের উনি দাবি জানান। সেই 23টি বিষয়ের মধ্যে যে বিষয়গুলো ছিল তার মধ্যে একটি বিষয় উল্লেখযোগ্য ছিল এডিসি এলাকার জন্য অধিক বরাদ্দর জন্য একটি স্পেশাল প্যাকেজ উনি দাবি করেছেন। সেই দাবি সম্পর্কেও রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন যে উনি আশা করছেন এই দাবিগুলি কেন্দ্রীয় অর্থমন্ত্রী পূরণ করবেন। মূল উদ্দেশ্য হচ্ছে জনজাতি ভোট। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জনজাতির যে ভোট রয়েছে সেই ভোটকে বিজেপি মুখী করার জন্যই এই ধরনের উদ্যোগ বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত। অপরদিকে তিপ্রামথা এডিসিতে শাসন ক্ষমতায় রয়েছেন। বর্তমানে তিপ্রামথা বিজেপি তথা এনডিএর শরিক দল। সেই তিপ্রামথাকে বাগে আনতে বা তিপ্রামথাকে বাগে আনার জন্যই এই ধরনের দাবি করছেন। যদি কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই রাজ্যের এডিসির জন্য অধিক বরাদ্দ দাবি মেনে নিয়ে যদি অধিক বরাদ্দ দেয় বা বিশেষ কোনো প্যাকেজ দেয়, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ভোট বাক্সে এটা নিয়ে বিজেপি রাজনৈতিকভাবে প্রচার করবে যে দিল্লিতে আমরা দরবার করেছি বা দাবি করেছি, দিল্লি থেকে এডিসি এলাকার উন্নয়নের জন্য অধিক বরাদ্দ করা হয়েছে। সেই লক্ষ্যেই রাজ্যের অর্থমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে এই দাবি করেছেন জনজাতি ভোট যেন কোনোভাবেই বিজেপির থেকে অন্যদিকে না যায় এবং তিপ্রামথাকে একটা ছোট্টভাবে শায়েস্তা করার লক্ষ্যেই এই ধরনের একটি উদ্যোগ। যদি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেটে রাজ্যের এডিসির জন্য অধিক বরাদ্দ দেয়, তাহলে আসন্ন পঞ্চায়েত নির্বাচন বা পরবর্তী সময়ে, যদিও এখনো ঘোষণা হয়নি, ভিলেজ কমিটি নির্বাচন করতে হবে। সেই ভিলেজ কমিটি নির্বাচন বা পঞ্চায়েত নির্বাচনে জনজাতির যে অংশের যে ভোট, সেই ভোট যেন এই বাক্সে বিজেপির বাক্সে এসে জমা হয়। তার জন্যই রাজ্যের অর্থমন্ত্রী এই ধরনের দাবি করেছেন। এটা রাজনৈতিকভাবে বলা যেতে পারে তিপ্রামথাকে একটি চাপ সৃষ্টি করা। জনজাতি অংশের ভোটাররা যদি তিপ্রামথা থেকে মুখ ঘুরিয়ে নিয়ে বিজেপির দিকে ধাবিত হয়, সেই জন্যই এই ধরনের একটি রাজনৈতিক কৌশল কিন্তু রাজ্যের অর্থমন্ত্রী তথা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে এই দাবি করেছেন। মূল বিষয় হচ্ছে জনজাতি ভোট ব্যাংক বিজেপির দিকে আনার জন্য এবং জনজাতি অংশে বিজেপিকে শক্তিশালী করার জন্য, যাতে তিপ্রামথার উপর নির্ভরশীল না হতে হয় বিজেপির, তার জন্যই এই ধরনের দাবি করেছেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান। শতাব্দী। একদমই মানুষ, ধন্যবাদ তোমাকে। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি মানুষ দি। তবে এবার যেহেতু পঞ্চায়েত নির্বাচন আসন্ন, তাকে কেন্দ্র করে এবার জনজাতি ভোটারদের নজরে রাখছে শাসক দল বিজেপি, এবং তাকে কেন্দ্র করে এবার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের এবার দাবি কার্যত বলা যায় জনজাতি গোষ্ঠীর উন্নয়নের নিরিখে এই দাবি এবার করলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।